ডিওয়াইএফআইএফ এর ব্রিগেড রয়েছে আর সিপিআইএম এর এই যুব সংগঠনের সমাবেশ, ব্রিগেডের শেষ মুহূর্তের প্রস্তুতি। ডিওয়াইএফআই এর আগামীকাল ব্রিগেড, সিপিআইএম এর যুব সংগঠনের সমাবেশ শেষ মুহূর্তের প্রস্তুতি ছবি তুলে ধরবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাবো বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি একটু দেখতে চাইবো। একদমই রাত পোহালেই যুবদের ব্রিগেড, আর সেই যুবদের ব্রিগেডে বক্তা থাকবেন মোহাম্মদ সেলিম থেকে শুরু করে মীনাক্ষী মুখার্জি সহ অনেকেই। আর সেই মঞ্চ প্রস্তুত হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তবে বেশ কিছু জিনিস লক্ষণীয়, যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল রাত পোহালে যে জনসভা ইনসাফ যাত্রা হয়েছে 50 দিনের, সেই জেলায় জেলায় ইনসাফ যাত্রার পরে কলকাতায় ইনসাফ যাত্রা শেষ হয়েছে এবং ব্রিগেডে তার সমাপনী সমাবেশ বলা যায়। সেই ইনসাফের দাবিতে, যেমন চাকরির দাবিতে, তেমনি শিক্ষার দাবিতে, তেমনি যে দাঙ্গাবাজ, দুর্নীতিবাজ এবং দুর্নীতির দমন, এই সমস্ত ইস্যুগুলোকে সামনে রেখে এই ব্রিগেডের মঞ্চ তৈরি হচ্ছে। তবে একটাই লক্ষণীয়, যে এবার ব্রিগেডের মঞ্চ একেবারে উল্টো দিকে। আমরা বরাবর জানি দক্ষিণ দিকে ভিক্টোরিয়াকে পেছন দিকে রেখে ব্রিগেডের মঞ্চ তৈরি করেন বামেরা। এবারে একেবারে উল্টো দিকে, অর্থাৎ ভিক্টোরিয়াকে সামনে রেখে এই মঞ্চ তৈরি হয়েছে। আর সেই মঞ্চে ইতিমধ্যেই আসতে শুরু করেছেন বাম কর্মী সমর্থকেরা, উত্তরবঙ্গ থেকে যেমন তেমনি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকেও ধীরে ধীরে বাম কর্মী সমর্থকেরা এই ময়দানে আসছেন, একবার ঘুরে যাচ্ছেন মঞ্চের কাজ, তারপর যেখানে তাদের থাকার জায়গা করা হয়েছে সেখানে তারা যাচ্ছেন এবং আবার আগামীকাল সকাল থেকে এই ব্রিগেড ভরে যাবে লাল পতাকায়। এবং যুবদের এই ব্রিগেডকে ঘিরে বাম কর্মী সমর্থকেরা আরও একবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। ঠিক, একেবারে নজর থাকবে আমাদের সেদিকে। আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ। এই ব্রিগেডটাই আগামী দিন ভবিষ্যৎ দেখাবে যে কোন দিকে যাবে। আমার প্রতি কিন্তু অনেক আক্রমণ হয়, ভোটের থেকে শুরু করে থেকে শুরু করে সব কিছু আগে থেকে বলে দেয় তো ওখানে যাবে না। আমি যাব না, মানে আমি আগে যাব, ঠিক আছে। আমার প্রতি অনেক আক্রমণ হয়, টাকা পয়সা, গাড়ির হাওয়া ফাওয়া সব ছেড়ে দিয়েছিল, তাও কিন্তু আমি গেছিলাম দেখতে, হাওয়া ছাড়া অবস্থা।